এই বাড়িটি একসময় ছিল হাসি খুশির ঠিকানা, কিন্তু গত 5 বছর ধরে এটি নিঃসঙ্গ পরিত্যক্ত। দেওয়ালে শ্যাওলা, উঠানে আগাছা, ছাদে শুকনো পাতার স্তূপ, সবকিছু যেন সময়ের সাক্ষী হয়ে আছে। তবে 3 মাস আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই নীরবতাকে ভাঙব, এই বাড়িটিতে আবার প্রাণ ফিরিয়ে দিব, প্রকৃতির কোলে এক নতুন জীবনের রূপে। মারেবা ফুড ফরেস্ট। ফুড ফরেস্ট মানে কেবল বাগান নয়, এটি এমন একটি জীবন্ত ইকোসিস্টেম যেখানে প্রতিটি গাছ, প্রতিটি লতা, প্রতিটি পোকামাকড় সবাই একে অপরের সঙ্গী। আমরা চাই এই বাড়িটি শুধু সুন্দরই না, নিজে নিজেই টিকে থাকুক, ফল দিক, ছায়া দিক, খাদ্য দিক, অর্থাৎ প্রকৃতির সঙ্গে সহ অবস্থানের এক বাস্তব উদাহরণ হয়ে উঠুক। লাল শাক, পালং শাক, ধনে শাক, পেঁয়াজ, রসুন, আবার সাইড দিয়ে যে ধনের পাতা, বিলাতি ধনের পাতা লাগাইছি। এটা মরিচের গাছ, ড্রাগন গাছ, আর টমেটো গাছ, শিম গাছ, একটা টমেটো গাছ, এটা কাঁঠালের চারা, এটা পেঁপে, টমেটো, এটা টমেটো, এটা আছে মাটির নিচের আলু, এটা টমেটো, এটা মাটির নিচের আলু, এটা ওল কচু। এখানে মরিচের চারা, ওলকপি, পাতাকপি ভাজ আছে, টমেটোর চারা আছে, তারপরে এটি নতুন ফুলকপি নিজেদের বীজ দিয়া, এটা ধনে পাতা, বিলাতি ধনে, এখানে টমেটো, পাতাকপি, এটা সাগর কলার চারা, এখানে বীজ দিয়েছিলাম, কপির বীজ, ফুলকপির বীজ, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, মরিচের চারা। প্রথম কাজ ছিল ঝোপঝাড় কাটা, মাটি উল্টে দেওয়া, পাকা অংশগুলোর ফাটল মেরামত করা, ছাদের পানি নিষ্কাশন ঠিক করা যেন বর্ষার পানি আটকে না থাকে। তারপর শুরু হলো মাটির চিকিৎসা, কম্পোস্ট, শুকনো পাতা, রান্নাঘরের বর্জ্য, গরুর গোবর সব মিশিয়ে বানালাম জীবন্ত মাটি। মাটি তো জীবনের শুরু। এটা মরিচের চারা, এটা ড্রাগনের চারা লাগানো, ওটা ফুলের চারা, কাটা মুকুট না কি বলে, কাটা মুকুট, বরবটি, ভেন্ডি, কাটা বেগুন, গোল গোল বেগুন, কাটা বেগুন, কাটা বেগুন, এটা কাটা বেগুন, ওলকচু, ভেন্ডি, পাশে ভেন্ডি, এই যে ঢেঁড়স। আচ্ছা, এই হলো কালো বেগুনের চারা, গত বছরে তা কেটে দিয়েছিলাম তাই এইটা। আর এই যে এ পাশে ফুলকপি লাগানো, বেড করে করে লাগানো ফুলকপি, উপরে আছে পুঁই শাক, কাঁকরোল ছিল কেটে দিছি, ওই যে হলুদ হলুদ ফুল, ধুন্দুল। এপাশে মরিচের চারা, পুঁই শাকের চারা বেরোইছে অনেকগুলা। এই টালে সব পুঁই শাক আগা বেরোইছে, নিচে দিয়ে এখানে বাকিটা বেড করা লাগবে, এটা সব ফুলকপি।
বিলাতি ধনের পাতা আছে ওই পাশে, ওই ঘাসের ভিতরে বিলাতি ধনের পাতা। যে কচু গাছ, যে পেঁপে গাছ, কিন্তু পেঁপে গাছটা ভালো হয়নি, 3-4 পারা পড়ে গেছে। এখানে সব ফুলকপি, পাতাকপি। মারেবা ফরেস্টকে বানাতে চাই একটি ছোট্ট জঙ্গলের মতো, যেখানে প্রতিটি ইঞ্চি জমি উৎপাদনশীল, পাশাপাশি জলধারা, বৃষ্টির পানি সংরক্ষণ আর প্রাকৃতিক সার ব্যবস্থাও করছি। একসময় এই বাড়িটি ছিল পরিত্যক্ত, আজ এটি আমাদের জীবনের প্রতীক। প্রতিটি চারা যেন বলছে পুনর্জন্ম সম্ভব। আমরা শুধু গাছ লাগাচ্ছি না, আমরা আশা রোপণ করছি। আপনিও পারেন আপনার বাড়ির এক কোণে একটা গাছ লাগাতে। সাবস্ক্রাইব করুন, আমাদের ফুড ফরেস্ট যাত্রা দেখতে থাকুন।